আমি আসলে একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট। আমি চাচ্ছিলাম বেসরকারি মেডিকেলে পড়াশোনা করে আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে। তারা প্রতি বছরই 2বার 3বার সার্কুলার দেয়, গত বছরও 3বার দিয়েছেন, এর আগের বছর 2বার দিয়েছেন, এভাবে প্রতি বছরই 1বার 2বার করে সার্কুলার হচ্ছে। কিন্তু হঠাৎ করে তারা এই বছর এসে বলছেন যে আমরা সার্কুলার দিব না। এটার কোনো নোটিশেও বলা ছিল না, কোনো কিছুতে বলা ছিল না যে তারা আর সার্কুলার দিবে না, কিন্তু হঠাৎ করে তারা এই সিস্টেমটাকে অফ করে দিতে চাচ্ছে। আমরা স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টদের জন্য বিভিন্ন সিট দেওয়া হয়েছে প্রত্যেকটা বেসরকারি মেডিকেল কলেজে। সেই সিটগুলো ফাঁকা আছে, প্রায় 600টার মতো সিট ফাঁকা আছে, কিন্তু তারা এখন বলছে এই সিট ফাঁকাই থাকবে। এই সিটগুলো তো আমাদের অধিকার, আমাদের শিক্ষার ওইখানে জড়িত, আমাদের ভবিষ্যৎ জড়িত। আমরা যদি আজকে ওই সিটগুলোতে ভর্তি না হতে পারি, আমরা যদি ওই সিটগুলোতে পড়াশোনা না করতে পারি, আমাদের ভবিষ্যতের কি হবে? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের মূল দাবি হচ্ছে যে এবার বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার দেওয়া হোক, যেহেতু এখনো 600-র অধিক সিট খালি আছে। এই সিটগুলো পূরণ করার জন্য দ্বিতীয় সার্কুলার দেওয়া হোক। আমরা সবাই এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে এবং আমরা ভর্তি হব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে প্রথম সার্কুলারে শিক্ষার্থী নেওয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় সার্কুলার দেওয়া হতো এবং এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতি বছরই সার্কুলার দেওয়া হয় 2টা 3টা এরকম। কিন্তু এবার একটা সার্কুলার দিয়ে ওনারা পোর্টাল অফ করে দিয়েছে এবং দ্বিতীয় আর তৃতীয় সার্কুলার দিচ্ছেন না। এখন আমরা তো এতদিন অপেক্ষা করেছিলাম যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, যেহেতু প্রত্যেক বছরই দেওয়া হচ্ছে এবং এবছর তো বিদেশিদের সিটও অনেক খালি আছে। ওই সিটগুলোতেও আমাদের নিক ওনাদের নীতিমালায় বলা ছিল যে বিদেশি শিক্ষার্থীদের সিটগুলো খালি থাকলে সেই সিটগুলো দেশি শিক্ষার্থীদের দ্বারা পূরণ করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ওনারা নিজেরাই বলছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাক্তার রুবিনা ইয়াসমিন ম্যাম বলেছেন যে এবছরও 600 অধিক সিট খালি আছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের অনুমতি দিচ্ছে না পোর্টাল অন করার, সেই জন্য আমরা এবার দ্বিতীয় সার্কুলার দিতে পারছি না। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বারবার গিয়েছি, ওনারা আমাদের বলেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলেছেন যে আমাদের এখানে কিছু করার নাই, তোমরা মন্ত্রণালয়ে যাও। মন্ত্রণালয়ে যাওয়ার পর ওনারা বলছেন যে আমরা এবার সার্কুলার দিব না, আমরা দ্বিতীয় সার্কুলার দিব না,